আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে আজ আদালতে নেওয়া হবে। বুধবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় বিভিন্ন থানা একাধিক মামলার আসামি আমির হোসেন আমু। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তার আয় বহির্ভূত বিপুল সম্পদের সন্ধান পায় দুর্নীতি দমন কমিশন। এরই মধ্যে তার আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আদালত প্রাঙ্গণে নানা খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আমির হোসেন আমুকে আদালতে কখন তোলা হবে এবং তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং একই সাথে অন্য কাউকে আজকে আদালতে নিয়ে আসা হবে কিনা? তানিয়া, আসলে এখন পর্যন্ত ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুকে আদালতে নিয়ে আসা হয়নি। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি তাকে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে এবং তাকে নিয়ে যে বহরটি আদালতের দিকে আসছে সেই বহরটি এখন গুলিস্তান এলাকায় আছে বলে আমরা মিনিট কয়েক আগে কিন্তু খবর পেয়েছি। এবং আপনি যেমনটি বলছেন যে কোন মামলায় আসলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায়, যেটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে গুলি চালিয়ে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে নিউ মার্কেট এলাকায়, সেই নিউ মার্কেটের সামনের একটি হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু তাকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সে মামলায় তাকে 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে নিয়ে আসা হয়নি। কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাকে আদালতে নিয়ে আসা হবে। এরপর কিন্তু আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো যে আসলে রিমান্ড শুনানি শেষে তাকে কতদিনের রিমান্ড মঞ্জুর করা হলো সে বিষয়ে জানাতে পারবো। পাশাপাশি সকাল থেকে আমি কিন্তু এখানে আছি, সিএমএম কোর্টে আছি এবং এখানে যেমনটি দেখেছি যে অন্যান্য আসামিদের মধ্যে শুধুমাত্র সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে নিয়ে আসা হয়েছে এই সিএমএম কোর্টে এবং তাকে প্রায় ঘণ্টাখানেক আগে কোর্টে তোলা হয়েছিল এবং মাত্র কয়েক মিনিট আগে কিন্তু তাকে নামানো হয়েছে। তবে তার কিন্তু আজকের রিমান্ড শুনানি কিংবা রিমান্ড শেষে কিন্তু আদালতে তোলা হয়নি। তো তিনি আমরা যতটুকু খবর পেয়েছি তিনি হয়তোবা অন্য কোনো মামলায় রাজসাক্ষী কিংবা 164 ধারায় জবানবন্দি দিয়েছেন, এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছি। তো পরবর্তীতে হয়তোবা বিস্তারিত আমরা আরও জানাতে পারবো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে। আমরা ফিরবো আবারও আপনার কাছ থেকে আদালত প্রাঙ্গণে নানা খবর জানবার জন্য।